শুভ সকাল বন্ধুরা। এই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি। যেদিন দশমী ছিল, দশমীর দিন সিঁদুর ছোঁয়াতে যাচ্ছিলাম, তখনকার ভিডিও নিয়ে চলে এসেছি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন। এই যে চলে এসেছি আমাদের দুর্গাবাড়িতে, আলিপুরদুয়ার দুর্গাবাড়ি। এটা অনেক লোক, প্রচুর ভিড় ছিল সেখানে। দেখুন, এখানে সিঁদুর ছোঁয়াতে যদি আসেন তাহলে ঘন্টাকে ঘন্টা সময় লেগে যাবে। সকালবেলায় আসতে হয়, একদম দুপুর বিকেল গড়িয়ে যায় এরকম অবস্থা। এই যে বাস দিয়ে নিয়ে একটা বড় সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছিল, সেখানে আস্তে আস্তে বেয়ে বেয়ে নিয়ে সবাই কিন্তু সিঁদুর ছোঁয়ায়। সেখানে আমি সিঁদুর ছোঁয়াতে পারিনি, প্রচুর ভিড় ছিল, অনেক লাইন ছিল। হেঁটে হেঁটে অন্য আরেকটা পাশে মণ্ডপ আছে, সেখানে চলে গিয়েছিলাম। সামনে আমার হাজবেন্ড যাচ্ছে, ব্যাগেতে আছে দোকানের খাতা বইপত্র। এখানে চলে এসে আবার কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আরও অনেকেই সিঁদুর ছোঁয়াচ্ছিল। তারপরে আস্তে আস্তে আমিও ওপরে উঠে গেলাম, বেয়ে বেয়ে ব্রেঞ্চের উপরে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে নিয়ে ভয়ও লাগছিল, কিন্তু এইভাবেই সিঁদুর ছোঁয়াতে হবে, নইলে কি করে ছোঁয়াবো বলুন তো। এই যে মাকে আমি বরণ করে নিচ্ছিলাম, দুজন তিনজন একসাথে এইভাবে বরণ করে নিচ্ছিল, আমিও তাই করছিলাম। মনে একটা দুঃখ, এদিকে আনন্দ, সব মিলেমিশে একাকার হয়ে গেছিল। এই সময়টায় মাকে যে সিঁদুর ছোঁয়াই, খুবই আনন্দ লাগে, খুবই ভালো লাগে। এই আনন্দটার থেকে আর বড় আনন্দ হয় না বন্ধুরা, কি বলবো। আস্তে আস্তে মার চরণে ফুল দিয়ে দিচ্ছিলাম, পান খাইয়ে দিচ্ছিলাম, মাকে হাতে পান গুজে দিলাম, সবাইকেই পান দিচ্ছিলাম, সব ঠাকুরদের আর কি। পান দিতে গিয়ে আবার টুক করে পান পড়েও গিয়েছিল, জানেন তো। কি বলবো, অনেকগুলো একসাথে দেওয়া ছিল তো, যেই আমারটা দিয়েছিলাম সেই সাথে সাথে ধাক্কা লেগে অন্য পানগুলিও পড়ে গিয়েছিল। সবাইকে মিষ্টি মুখ করিয়ে দিয়েছিলাম, সব ঠাকুরদের। এই যে আরেকটা পান টুক করে পড়ে গেল। কি করব বলুন। মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম, মিষ্টি মুখ করাতে হয় এই কারণে। তারপরে সবাইকে মিষ্টি মুখ করানোর পরে পাশে আবার উঠলাম আমি ব্রেঞ্চে উঠে গিয়ে যে বই খাতাগুলো নিয়ে যাওয়া হয়েছিল সেগুলোর সব ছুঁয়ে নিলাম। তারপরে কালী ঠাকুরকে বরণ করে নিলাম, কালী ঠাকুরেরও তো পুজো হয়। এই যে সিঁদুর পরিয়ে দিলাম কালী ঠাকুরকে, মা তারা মাকে মিষ্টি মুখ করিয়ে দিলাম, হাতে পান গুজে দিলাম। সবার শেষে এই যে একটুখানি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আরতি করে নিলাম। তারপরে তো সিঁদুর খেলা, এই জায়গাটাতে মিস করা যায় না। সিঁদুর খেলতে আমার খুব ভালো লাগে, অবশ্য সবারই ভালো লাগে। সবার মুখে যে এই যে সিঁদুর দিয়ে একদম মাখিয়ে দেওয়া হচ্ছিল, আমাকে তো একদম বেশি করে মাখিয়ে দিয়েছিল। সবাই মিলে একটু গল্প করলাম একসাথে, সবাইকে প্রসাদ দিলাম, সিঁদুর খেলা করলাম, খুব ভালো লেগেছিল।